এই মুহূর্তে দাঁড়িয়ে সমাজে নারীদের নিরাপত্তা কোথায় সেই নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে, সেই নিয়ে যখন রাজনীতি চলছে, যখন বারবার এই ব্যাপারটাই সামনে আসছে যে একজন মহিলা সে যখন তার কর্মস্থলে যাচ্ছে সেখানে তার সঙ্গে নোংরামি হচ্ছে, তাকে বিভিন্ন রকমের কুপরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে, সেখানে এক নার্সিং পড়ুয়া এমন এক কাণ্ড করলেন যা সম্পর্কে শুনলে আপনারা অবাক হবেনই। তার কারণ সেই নার্সিং পড়ুয়া নিজেরই অপহরণের গল্প ফেটে ফেললেন, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। বিষয়টা সামনে আসতেই সমস্ত কেচ্ছা ফাঁস। বিস্তারিত বলবো আপনাদের। অপহরণ করা হয়েছে আমাকে। নিখোঁজ নার্সিং ছাত্রী নিজের ফোন থেকেই বাড়ির লোককে ফোন করে এই বার্তা দিলেন। কয়েক ঘন্টা পর আবারও একই ফোন থেকে ওই ছাত্রীর দাবি অপহরণকারীরা 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে, দুদিনের মধ্যে দিতে হবে ওই টাকা। ঘটনায় ভয় পেয়ে পুলিশের দ্বারস্থ হলেন নিখোঁজ ছাত্রীর পরিবার। রানীগঞ্জের বেসরকারি হাসপাতালে নার্সিং ছাত্রী, তার বাড়ি আসানসোলের দিলদার নগরে। সোমবার 24শে সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে হাসপাতালের জন্য বেরিয়ে গেলেও সময় মতন তিনি আর পৌঁছাননি। সন্ধে নাগাদ মেয়ের ফোন থেকে বাড়িতে ফোন আসে যে তাকে অপহরণ করা হয়েছে। কাঁদো কাঁদো গলায় সে তার বাবার সঙ্গে কথা বলে। বাড়ির লোকও উদ্বিগ্ন হয়ে পড়েন। তার কয়েক ঘন্টা পর আবার ফোন। এবার 5 লাখ টাকা দাবি করে মুক্তিপণ চাওয়া হলো। একটা দুটো টাকা নয়, 5 লাখ টাকা। এদিকে মেয়েটির বাবা, তিনি পেশায় টোটো চালক। বড় মেয়ে ছাড়াও তার রয়েছে এক মেয়ে এক ছেলে। বুঝতেই পারছেন কষ্টের সংসার, এত টাকা কোথা থেকে পাবেন তিনি। এরপর আসানসোল দক্ষিণ থানায় তিনি অভিযোগ দায়ের করেন, যদিও অভিযোগে মিসিং ডায়েরি করা হয়। এরপর তদন্ত শুরু করে পুলিশ। আসানসোল দক্ষিণ থানার পুলিশ 12 ঘন্টার মধ্যে নিখোঁজ মেয়েটিকে উদ্ধার করে কলকাতা থেকে নিয়ে আসে। উদ্ধারের পর মঙ্গলবার আসানসোল আদালতে পাঠানো হয় মেয়েটিকে। গোপন জবানবন্দি নেওয়া হয় সেখানে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ওই ছাত্রীর মোবাইল ট্র্যাক করে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কলকাতার একটি হোটেল থেকে ওই ছাত্রী এবং তার বিশেষ বন্ধুকেও পাওয়া যায়। তাহলে আসল রহস্যটা ঠিক কি? অপহরণ নাকি অন্য কিছু? প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি যে ওই ছাত্রী জানিয়েছে বাড়ির লোকজন তাকে স্বাধীনভাবে চলাফেরা করতে দিচ্ছিল না। হাসপাতালে যে নার্সিংয়ের কাজ করে সেখানেও তাকে বাধা দেওয়া হচ্ছিল। তার বিয়ের চেষ্টা চলছিল, তাই বিশেষ বন্ধুর সাহায্য নিয়ে সে নিজেই পালিয়ে যায় এবং অপহরণের নাটক করে। ওই বিশেষ বন্ধুর বাড়ি বীরভূমে। দুর্গাপুরে র্যাপিডো বাইক চালায় সে। একসময় ওই ছাত্রীর বাড়িতে সে ভাড়া থাকত। সেখান থেকেই তাদের দুজনের পরিচয়, তারপরে বন্ধুত্ব। ওই বন্ধুকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। আপনাদেরকে শোনাবো মেয়েটির বাবা তিনি ঠিক কি বলছেন। मैं लड़की जो है ना सुबह में जाती है, मतलब नर्सिंग ट्रेनिंग कल 11 बजे से 12 के बीच में जाती है और 6 बजे शाम को 6-7 बजे छुट्टी हो जाती है 6 बजे। फिर वहाँ से चल गई। अब हम लोगों को फ़ोन नहीं किया। और 5:30 बजे 5:35 में फ़ोन आया कि हमको 5 लाख रुपया चाहिए, आपका लड़की का हम किडनैप करना। कौन मांगा था पैसा? लड़का क्या नाम है लड़का का? नहीं पता। आपको फोन किया था? हाँ, आपका लड़की किडनैप कर लिया है तो पैसा तो आज दीजिएगा, कल दीजिएगा तो बताओ, नहीं तो हम भेज देंगे। कब का घटना हुआ था ये बोले? 5:36 को कल ना? कल शाम उसके बाद थाना में अभियोग दायर किए थे? फिर हम आए थे यहाँ पर डायरेक्ट 5:36 में आए। फिर 5:43 में बोला, मैं लड़की 5:38 में बात की, 5:39 में कि मैं हम फ्रेंड बोल के बात की कि मेरा लड़की मैं बाहर, तुम कौन कहाँ पर हो। पुलिस को बोले अभी क्या खबर मिल रहा है? अभी बोल रहा है कि अभी खबर समझ में नहीं आ रहा क्या बोल रहा है। लड़की को मिला है? बोला ये जो आदमी रही ना जिससे हम पूछे, बोला कि अंदर में। এই নিয়ে আমার কলিগ অনিল গিরির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। নার্সিং ট্রেনিং ছাত্রার কিডন্যাপিং ঘটনায় একটা নয়া মোড় নিয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করতে গিয়ে দেখে যে এই যে
যুবতী যে নার্সিং ট্রেনিং করতে ঘর থেকে বেরিয়েছিল, সে নার্সিং ট্রেনিং করতে ওই দিন যায়নি। আর তাকে পুলিশ পুরো ঘটনা তদন্ত করতে গিয়ে কলকাতা থেকে উদ্ধার করেছে। তাকে তারপর 164 CRPCতে জবানবন্দি করার জন্য আসানসোল যে জেলা আদালত রয়েছে সেখানে পেশ করে। আর তারপর তাদের যে পরিবারের লোকদের হাতে তুলে দেয়। ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে এই যুবতী যে নার্সিং ট্রেনিং করত, সে নিজের বাড়ি থেকে সকাল সকাল বেরিয়েছিল, কিন্তু সে যেরকম নিয়ম অনুযায়ী প্রত্যেক দিনেই ঘর আসতো, সে ওই দিন ঘর ফেরেনি। কিন্তু তার আগেই তার মোবাইল ফোন থেকে একটা তার বাবার কাছে ফোন আসে, যে ওই নিজেই ফোন করে যে ও কিডন্যাপ হয়ে গেছে আর ও নিজেই জানে না কি কোথায় আছে। আর ঠিক তারপরেই 1 ঘন্টা পরে 5 লাখ টাকার ডিমান্ড করা হয়। ওই মেয়েটি নিজের বাবাকে ফোন করে যে এরা যে তাকে কিডন্যাপ করেছে, সে 5 লাখ টাকার ডিমান্ড করছে। তারপরেই তার বাবা আসানসোল দক্ষিণ থানাতে লিখিত অভিযোগ করেন। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করে। তখন যে পুলিশ যে মোবাইল যেহেতু চালু ছিল, মোবাইল ফোনটাকে ট্র্যাক করে দেখে যে গত কয়েক ঘন্টা বা একদিনে সব থেকে বেশি কল কোন নম্বরে হয়েছে। তারপরেই পুলিশ ওই নাম্বারকে ট্র্যাক করে কলকাতা পৌঁছে যায়। দেখা যায় যে একটাই নাম্বার ছিল যেখানে 150 কল করা হয়েছিল। তারপরে পুলিশ সন্দেহ হয়। পুরো ঘটনা তখন পুলিশ তদন্ত করতে বুঝতে পারে যে এটা একটা প্রেম প্রসঙ্গর মামলা রয়েছে। আর মেয়েটা নিজেই একটা কিডন্যাপিং এর পুরো প্ল্যান চক আউট করে। আর তারপর নিজের বাবার কাছ থেকে কিছু টাকার নেয়ার জন্য এরকম একটা কিডন্যাপিং এর প্ল্যান করে পুলিশ এই পুরো ঘটনাকে যখন লিখিত অভিযোগ হয়, তারপরে পুলিশ কলকাতা পৌঁছে যায় কল ট্রেস করে। তারপর ওইখান থেকে মেয়েটাকে উদ্ধার করে। আর যে এইটা কিডন্যাপিং যে কেস হয়েছিল আসানসোল দক্ষিণ থানায়, তা সেটা পুলিশ পুরোপুরি ক্র্যাক করে যে এটা কিডন্যাপিং কেস না, এটা প্রেম প্রসঙ্গ মামলা ছিল। হয়তো মেয়েটির ঘর থেকে বেরোতে দিচ্ছিল না। আর এটা হতে পারে যে পুলিশ মনে করছে যে তার কোনো যে যার ছেলের সঙ্গে যে সে প্রেম প্রসঙ্গ করতো তার সঙ্গে বিয়ে দিচ্ছিল না, সেই কারণে এটা হতে পারে। বা বাবার কাছ থেকে কোনো টাকা নেয়ার জন্য এরকম কিডন্যাপিং প্ল্যান করেছিল। পুলিশ এখন যে মেয়েটিকে কিডন্যাপিং এর যে কেস হয়েছিল সেটাকে উদ্ধার করে কোর্টে তার জবানবন্দি করে এখন তার বাবা হাতে তুলে দিয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।